তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব, যাওয়ার পরে অ্যাপসটিতে ঢুকবো, যে অ্যাপসটি আমরা ডাউনলোড করব লিঙ্ক থেকে। ডাউনলোড করে ডাউনলোড অপশনে গিয়ে এই দেখেন উপরের অপশনে যে এস এফ টেলিকম, এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। ইনস্টল করবো, যে দেখেন অ্যাপ প্রথমে যে অপশনটা ওটা আমাদের টাচ করবেন, এপিকে ইনস্টলার। হ্যাঁ, এপিকে ইনস্টলার করার পর এপিকে ইনস্টলার প্রথমটা, ডান পাশের প্রথমটা ইনস্টল করে ওকে করে দিবেন। দেওয়ার পরে এরকম অপশন যদি আসে তাহলে এই যে ইনস্টল লেখা আসবে, এখানে আপনি ইনস্টল করে দিবেন। হ্যাঁ, ইনস্টলে দিলাম। এখানে লেখা আছে যে নিচে মোর এনওয়ে, তো মোর এনওয়েতে আমরা টাচ করে দেবো। টাচ করে দেখেন নিচে লেখা আছে ইনস্টল এনওয়ে, ইনস্টল এনওয়েতে আমরা টাচ করে দিব। তারপরে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। অনেক সময় কিন্তু এই কাজটির জন্য অনেক ইনস্টল করতে প্রবলেমে পড়েন, তো আমি দেখাই দিলাম এইভাবে ইনস্টল করবো। ওপেন দিব, ওপেন দেওয়ার পরে অ্যালাউ করে দিব। তারপরে যেখানে আছে সেটেল লিখুন যে লগ ইন অপশন, লগ ইন অপশনের উপরে এখানে আপনার ইউজার আইডি দিয়ে দিবেন উপরে। ইউজার আইডি আমি দেখাচ্ছি কিভাবে ইউজার আইডি দেখেন। আপনারা আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিব, ওটা আপনারা এখান থেকে কপি করে একটা নোটপ্যাডে নোট করে রাখবেন। নোট করে রাখার পর আমার এই যে এখানে নোটপ্যাড, এই নোটপ্যাডটা এরকম একটা নোটপ্যাড রাখবেন আপনারা। নোটপ্যাড আমি যে ইউজার আইডি বা পাসওয়ার্ডটা দিব ওটা এখানে আপনারা নোট করে রেখে দিবেন। এই যে আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি নোটপ্যাডে। এই যে এখানে ইউজার আইডি দিলাম, ইউজার আইডি তারপর লগ ইন করবো। লগ ইন দেওয়ার পর তারপর এখানে আসবে নিচে পাসওয়ার্ড, তো ওখান থেকে নোটপ্যাড থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করব। এই যে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিব, নিয়ে যে আবার ওয়েবসাইটে ঢুকবো। তারপর এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো। দেওয়ার পর সাবমিট, এই যে নিচে সাবমিট অপশন, এখানে আমরা সাবমিট করে দেবো। এখানে সেভ লেখা আসলে আমরা সেভ করে দেবো, যাতে পরবর্তী পাসওয়ার্ডটা চাইবে না। তো এখানে আবার লগ ইন দেবো। লগ ইন দেওয়ার পর এখানে আপনার পিন কোড চাইবে, 5টা পিন নাম্বার থাকবে এলোমেলো ভাবে সংখ্যা, ওই পিন কোডটা আমরা কপি করে নিয়ে নেব। তারপরে এখানে পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পর এখানে লগ ইন করে দেখেন আমাদের সম্পূর্ণ ফিচারটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাই রিচার্জ অফারগুলো আছে, দেখবো। এই যে প্রথমে আমরা এই ডান পাশে দেখবেন সার্ভিসেস, এই যে হয় যে এখানে সার্ভিস, এখানে অপশন টাচ করলে এখান থেকে আপনারা অপশন আছে বিকাশ, নগদ, রকেট, সেলফি, উপায়, ট্যাপ, বিল পে, ব্যাংক পে, এগুলো সার্ভিস দিতে পারবেন। এই সার্ভিস অপশনে টাচ করার পরে অপশনগুলো আসবে। তারপরে রিচার্জের ক্ষেত্রে আপনারা এই যেটা রিচার্জ, টাচ করলে রিচার্জ অপশন করতে পারবেন। টাচ করলে রিচার্জ অপশন আসবে, যেখানে নাম্বার বসাবেন, নাম্বার দেবো, গ্রামের নাম্বার দিলাম, নিচে অটোমেটিক জিপে লেখা আছে 20 টাকা রিচার্জ করে দিলাম। তারপরে এখানে পিন নাম্বার দেবো, তখন আপনার পিনটা এখানে বসাই দিয়ে সেন্ড করে দিবেন। এই দেখেন এখানে পেন প্রসেসিং আছে, এখানে আপনার 5 থেকে 10 সেকেন্ড লাগবে টাকাটা যেতে, অটোমেটিক চলে যাবে। অপেক্ষা করেন, দেখেন। যখন নোট করি টাকাটা চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে। আমি কিন্তু আপনাদেরকে রিয়েলি দেখাচ্ছি যে কতক্ষণ সময় লাগতে পারে এই মেসেজটা সাকসেস হতে বা কমপ্লিট হতে। এই দেখেন রিফ্রেশ দিলাম, এই দেখেন আমার টাকাটা কিন্তু চলে গেছে, রিচার্জ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এই অ্যাপস থেকে লেনদেন বা ট্রানজাকশন করতে পারবেন। এখানে আমরা ট্রানজাকশন করেছেন, দেখেন আমি আরেকটা রিচার্জ করি, দেখেন এখানে বাঙালি নাম্বার দিলাম, নিচে অটোমেটিক বাঙালি নাম্বার লেখা আছে। এখন আমি 20 টাকা রিচার্জ করবো বা 30 টাকা, এই যে সেন্ড করলাম, এখানে সেন্ড করে দিলাম। তারপরে কনফার্ম, কনফার্ম কনফার্ম দেওয়ার পর দেখেন এটা প্রসেসিং, এই যে পেন্ডিং, নিচে দেখছেন পেন্ডিং লেখা, এই যে পেন্ডিং। এটা কমপ্লিট হতে উপরে দেন ট্রানজাকশন, অল ট্রানজাকশনে গেলাম, অল হিস্টোরি দেখেন প্রসেসিং আছে। তো আমরা এখানে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবো, দেখবেন কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা এই ASF টেলিকম অ্যাপস থেকে রিচার্জটি দেখেন